সারা বাংলাদেশের সকল মানুষ একটা ঐক্যবদ্ধ হয়েছে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, ফ্যাসিবাদকে উৎখাত করবে। শুধু তার সংবাদ শুনে সারা বাংলাদেশের মানুষ কিভাবে আনন্দে উদ্বেলিত হয়েছে যে এরকম একজন গণতন্ত্রের জন্য, এরকম একজন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যিনি কাজ করেছেন সেরকম একজন ব্যক্তি যখন বাংলাদেশে আসবে, আমি মনে করি বাংলাদেশের এখন যে অবস্থাগুলো আপনারা দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে তিনবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গণতন্ত্রের জন্য কাজ করেছেন, তারেক রহমান আসার পরে দেখবেন পট পরিবর্তন হয়ে গেছে। সারা বাংলাদেশের লোক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন দেশ পুনর্গঠন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি। আপনারা দেখেছেন স্বৈরাচারকে উৎখাত করতে গিয়ে, খুনি হাসিনাকে উৎখাত করতে গিয়ে রাজপথে নেতৃত্ব দেওয়ার কারণে জনাব তারেক রহমানকে কি অত্যাচার করেছে, তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তিনি দীর্ঘ 17টি বছর মাকে ছাড়া, তার ভাই একজন হারা হয়েছেন, মুক্তিযুদ্ধের সময় পিতাকে হারিয়েছেন, আপনারা দেখেছেন। যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে কালুরঘাট চট্টগ্রাম সার্কিট হাউসে কিভাবে একটু উচ্চভিলাষী সামরিক অফিসাররা তাকে নির্মমভাবে হত্যা করেছে, তারপরেও তিনি দেশের জন্য কিভাবে কাজ করেছে। আজকে 17-18টি বছর পরে বাংলাদেশে আগামী 25 তারিখ 11:55 বাংলাদেশি পতাকাবাহী বিমান যোগে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরাসরি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে যাবেন। তারপর হাজার হাজার লক্ষ জনতা, হাজার না লক্ষ কোটি জনতা, আপনারা দেখেছেন এখানে স্টেজ করা হয়েছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সারা বাংলাদেশের মানুষ ঐক্য, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, মহিলা দল শুধু নয়, সারা বাংলাদেশের সকল মানুষ একটা ঐক্যবদ্ধ হয়েছে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, ফ্যাসিবাদকে উৎখাত করবে। সেজন্য আমরা আনন্দে উদ্বেলিত। আমরা এখানে দেখতে আসছি কিভাবে কাজগুলো হচ্ছে, কিভাবে সুশৃঙ্খলভাবে আগামী দিন তারেক রহমানকে এখানে বরণ করে নেওয়া হবে। আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনতিবিলম্বে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং তারেক রহমানের দীর্ঘ আয়ু আমরা কামনা করি, তার সুস্থতা কামনা করি।